চায়নাতে যারা যেতে চায় তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবসার মাধ্যমে করা যায় কিনা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কম বেশি জানেন আমরা কোন সেক্টরে কাজ করি। চায়নাতে যারা যেতে চায় তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবসার মাধ্যমে করা যায় কিনা। তো এইটার ধারাবাহিকতায় আমি চেষ্টা করেছিলাম যে কিছু লোককে বলতে যে আমার বাসায় আপনারা থাকা খাওয়া ফ্রি পাবেন, বাট রান্নাবান্না নিজের করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তো সেটার ধারাবাহিকতায় এই ভাইয়ার নাম বলেন বাদল ভাইয়া, উনি নিজের হাতে রান্না করে আনছে। এইভাবে যারা চায়নায় যেতে চায় নিজের রান্না নিজের করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। এবং দেখে তো আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে। ভাত সহ নিয়ে আসছে, দরকার ছিল না, আমি জাস্ট দেখতে চাইছিলাম যে উনি রান্না করতে পারে কিনা। তো মাশাআল্লাহ উনি রান্না করতে পারে। আপনার ওয়াইফ হেল্প করেনি তো আপনাকে? না না না, ওয়াইফ হেল্প করে নাই, পুরোটা আমি করছি। যা করছি স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে আপনার? আমার প্রায় 4.5 ঘন্টা সময় লাগছে। 4.5 ঘন্টা। আচ্ছা, আস্তে আস্তে সময়টা কমে আসবে, আমরা এটা বিলিভ করি। এবং বোঝা গেছে যে চায়নায় থাকতে থাকতে উনি রান্না শিখে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা দেখছেন, এবং এই ভিডিওটা না দেখে কেউ চায়নায় আসবেন না। গ্যাস প্রবলেম ছিল তো এই জন্য 4.5 ঘন্টা লাগছে। যদি গ্যাস না থাকতো তাহলে হয়তো আমার 1.5 ঘন্টা হয়ে যেত। ঠিক আছে, আমরা এটা জানলাম। এই ভিডিও সবাই দেখবেন এবং ইন্সপায়ার হবেন, ওনার মতো করে করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মোহাম্মদ বাদল ভাই, যিনি লিঙ্কন ভাইয়ের ভিডিও দেখে অনেকটা অনুপ্রাণিত হয়ে চায়না যাওয়ার জন্য কথা বলতে এসেছিলেন। তো কথা বলার এক পর্যায়ে আমাদের যে প্রধান শর্ত যেটা ছিল যে নিজের রান্না নিজের করতে হবে, সেই বিষয়ে বলতে গিয়ে ভাই তখন বললো যে তাহলে আজকে উনি নিজে রান্না করে নিয়ে আসবে, যেটা সম্পূর্ণ ওনার নিজের হাতে, তার বাসায় কোনো হেল্প করবে না। এখন আপনি বলেন, আপনার কি কাউকে হেল্প করছে এই রান্না করতে? রান্না করতে গিয়ে আমাকে হেল্প করা হয় নাই। বাটি রান্না করা শেষ হওয়ার পরে যখন এটা বক্সে ঢুকাবে তখন আমি নামাজ পড়ার জন্য গোসল করতে হবে, তখন এটা ওইটুকু হেল্প করছে। তাহলে রান্নাটা আপনি সম্পূর্ণ নিজে করছেন? আমি সম্পূর্ণ নিজে। তাহলে আপনি যা নিয়ে আসছেন সেটা দেখানোর দরকার নেই, কিন্তু এই রান্না আপনি চায়না করে গিয়ে নিজেরটা নিজে খেতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে বাকিটা আমরা যখন খাবো তখন আমরা দেখে বাকিটা আপনার সাথে কথা বলবো। এখন আপনার কেমন লাগছে যে এই যে জিনিসটা হলো, এই প্র্যাকটিক্যাল যে একটা লেসন, এটা আপনার কেমন লাগছে? আসলে আমার প্র্যাকটিক্যাল যেটা করতে গিয়ে যেটা বুঝছি, আমার বাসায় গ্যাসের প্রবলেম। তো ওই গ্যাস প্রত্যেক দিন আমার ওয়াইফ কি পরিমাণ কষ্ট করে, সর্বপ্রথম আমি এইটা গেস করছি। আচ্ছা, কারণ আমার প্রায় 4.5 ঘন্টা লাগছে আলুর ভর্তা, ডাল, ডিম ভাজি আর মাছ ভাজতে। মাশাআল্লাহ। তাহলে আমরা আজকে মাছ ভাজা, ডিম ভাজা, আলু ভাজি, আলু ভর্তা আর ভাত এটা খাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের নসিবে যদি থাকে খাবো। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই যে কমিটমেন্টটা রক্ষা করছেন। চায়না যাওয়ার পূর্ব শর্ত হিসাবে যে নিজের রান্না নিজের করে খেতে হবে, এই বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে।